ছোট কোনো অপরাধ ছিল না, অপরাধের মাত্রা অনেক বেশি ছিল। কি বলছিলাম যে তার স্ত্রী শেষ হয়ে গেছে। তার স্ত্রী নাম কি? আবু লাহাবের স্ত্রীর নাম উম্মে জামিল। তার কয়েকটা অপরাধের বিবরণ দিলাম। এই সূরা যখন নাজিল হয় সেও তো জানে যে তারও নিন্দা করা হয়েছে। সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু, মানে আবু লাহাব এবং তার স্ত্রী তাকেও জাহান্নামের আগুনে দেওয়া হবে। এই আয়াত যখন শুনলেন আবু লাহাবের স্ত্রী, সে খেপছে। কি করছে? এমন খেপা খেপছে যে মুহাম্মদকে এখন কাছে পাইলেই সে মানে মেরে ফেলবে। তাফসীর ইবনে কাসিরে উল্লেখ করেছেন আবু লাহাবের স্ত্রী একটা পাথর নিচে হাতে, আর ওই অবস্থায় আমার নবীজি কাবা শরীফের প্রাঙ্গণে বসা ছিলেন, সাথে ছিলেন সাইয়্যিদিনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল পাথর হাতে নিয়ে কাবার প্রাঙ্গণে গেলেন আর আমার নবীকে খুঁজতে লাগলেন। এখানে একটা মুজিজা ঘটে গেছে, বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মে জামিল আসতেছে কাছে, হয়তো সে কোনো কিছু করতে পারে। আমার নবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, উম্মে জামিল আমার কাছে আসলেও আমি তোমার কাছে বসা থাকবো, কিন্তু উম্মে জামিল আমাকে দেখতে পারবে না। ঠিকই উম্মে জামিল রাগ এবং ক্ষোভে নবীর কাছে আসলেন। এসে ঘুরে ঘুরে দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন। ঠিকই আবু বকরের পাশে আমার নবী ছিলেন। উম্মে জামিল চারপাশ খোঁজাখুঁজি করলেন, কিন্তু কাছে থেকেও সেদিন আমার নবীকে দেখতে পাইনি। আল্লাহু আকবার বলেন। এটা ছিল স্পেশাল মুজিজা। আমার বন্ধুগণ, এই উম্মে জামিল এত খবিস ছিল, আল্লাহ পাক এই উম্মে জামিল সহ গোটা একটা পরিবারের বিরুদ্ধে এই সূরা নাযিল করছেন। আমার বন্ধুগণ, প্রসঙ্গক্রমে এটাই বলতে চাই, একটা পরিবারের